আজকে আমি আমার হাজবেন্ডের সাথে একটু দাবা খেলছিলাম। হ্যাঁ, দাবা দাবা খেলতে খেলতে ও একটা বোরের চাল দিল। বোরের চালটা দিল হচ্ছে আমার নৌকাকে। সেই সময় আমার মাথায় একটা তুরান্ত একটা বিদ্যুৎ চাওয়ার মতো মাথার মধ্যে দিয়ে একটা তড়িৎ খেলে গেল। একদম ঠিক আর্কিমিডিস যে সময় তার বাথটাবের মধ্যে তিনি স্নান করছিলেন, জলটা উতলে পড়ার সাথে সাথেই তার মাথার মধ্যে কিন্তু একটা ইউরেকা 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 হয়েছিল। সেই সময় কিন্তু উনি ঠিক প্লবতা ভাসমান বস্তুর ওজন নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন। আজকেও আমার মনের মধ্যে কিন্তু সেই রকমই একটা দুরন্ত গতিতে একটা জিনিস খেলে গেল। সেটাই আজকে তোমাদের সামনে আমি আজকে ব্যাখ্যা দেবো। তোমরা আমি যা যা লজিক ধরে ধরে তুলবো, তোমরা সেটা বিবেচনা করলে দেখবে যে সত্যি মামন আজকে যে কথাগুলো বলেছে একদম দুইয়ের সাথে দুই যোগ করলে চারই হয়েছে। দুইয়ের পাশে দুই রেখে যদি যোগ না করা হয় সেক্ষেত্রে কিন্তু কখনোই 22 হবে না। দুইয়ের সাথে দুই যোগ করলে চারই হয়ে যাবে, একদম মিলে যাবে। একদম তাই। ভিডিওতে প্রবেশ করার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আমি আজকে স্যাটারডে, আজকে আমি ভিডিওটা করে রেখে দেবো। আগামীকাল রবিবার 2রা মার্চ আমি এই ভিডিওটাকে পাবলিক করব। আচ্ছা, তোমরা আমাকে জিজ্ঞাসা করতেই পারো, আচ্ছা মামন তুমি আজকে এইভাবে কেন কথা বলছো? আজকে আমি ম্যাডামের সম্পর্কে কিছু কথা বলবো। একদম তাই। আচ্ছা, ম্যাডামের সম্পর্কে বলতে গিয়ে তোমরা আমাকে জিজ্ঞাসা করতেই পারো, এই না তুমি ম্যাডামকে ও ম্যাডাম বলেছো, ম্যাডামকে ছোট দেখানোর চেষ্টা করেছো, আজকে আবার ম্যাডামের সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলতে আসছো। একদম তাই। আমি কি সেই সময় যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো আর আজকের কথাগুলো যদি তোমরা একটু তুল্যমূল্য বিচার করো, যদি একটু মাথা খাটিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে এখানে অনেক কিছুই আমি স্পষ্ট করে দেবো। আচ্ছা, আমি কেন ম্যাডামের সম্পর্কে তখন ওই কথাগুলো বলেছিলাম? তোমরা কি কেউ ভেবে দেখেছো কেন কেন আমি ম্যাডামের সম্পর্কে ওই ধরনের কথাগুলো বললাম? আজকেই বা কেন এই ধরনের কথা বলতে বসছি? আমি যতদূর ম্যাডামকে চিনেছি, আমাদের সঙ্গীতা ম্যাডামকে যতদূর চিনেছি, তার মনের মধ্যে না একটা বিশাল বড় একটা সফট কর্নার আছে, প্রচণ্ড বড় একটা সফট কর্নার আছে। যারা তার সাথে কথা বলেছে, যারা তার সাথে মিশেছে, তাদেরকে তারা একমাত্র তারাই শুধু জানে। হ্যাঁ, উনি কাজ করেন, শক্ত হাতেই কাজ করেন, কিন্তু তার মধ্যেও কোথাও না কোথাও একটি অবচেতন শিশু তার মনের মধ্যে রয়েছে। প্রচণ্ড পরিমাণে একটা সফট হার্ট রয়েছে তার ভিতরে। যে সফট হার্টটা কিন্তু শুধুমাত্র যারা তার সাথে মিশেছে তারাই কেবলমাত্র বুঝতে পারবে। ম্যাডাম কিন্তু আমার সব সময় ভালো চেয়েছেন, এই ক্ষেত্রে কিন্তু কখনোই এর অন্যথা আমি বলতে পারবো না। আমি এর থেকে বেরোতে পারবো না। যেটা সত্যি সেটা আমি বলবোই। ম্যাডাম কখনোই কিন্তু আমার খারাপ চাননি। ম্যাডাম সবসময় কিন্তু আমার ভালো চেয়েছেন। আর সবসময় কিন্তু উনি একটা কথাই উল্লেখ করেছেন যে হ্যাঁ, ও একজন টিচার, ও মা হতে পারছে না, ও মা হোক। আমি ম্যাডামের সঙ্গে যখন কথা বলেছি বা আমার নিজস্ব কিছু কথাবার্তা, আমার সন্তান হওয়া নিয়ে কিছু কিছু কথাবার্তা, ম্যাডাম কিন্তু আমাকে চাইতেন সব সময় যাতে করে আমাকে একটা প্রোটেকশান দেওয়া যায়, আমাকে একটা ভালোবাসা দেওয়া যায়, আমাকে একটা ছত্র ছায়ার মধ্যে নেওয়া যায়। সত্যিই তাই। দুর্গা বাহিনীর মধ্যে হয়তো বা আমার নামটা কোনোদিন সেইভাবে চিৎকার করে বলেননি, কিন্তু কখনো কখনো সেই দুর্গা বাহিনীর অংশ কিন্তু আমাকে করেছিলেন। সত্যিই করেছিলেন। এবং মাঝে মাঝে লাইভের শেষেও কখনো কখনো আমার নামটা উনি বলতেন। একদম তাই। এবং আমি যখন ওনার লাইভে উঠে উঠে আমার বক্তব্য রাখতাম, উনি কিন্তু মন দিয়ে সেই কথাগুলো শুনতেন এবং পয়েন্ট দিয়ে দিয়ে সেগুলো বিচার করতেন এবং বলতেন যে হ্যাঁ, আমি এই পয়েন্টগুলো নিলাম। এবং তার পরবর্তীকালে আমি
দেখলাম বাচ্চার বাবার ক্ষেত্রে কিছু কিছু ব্যাপারে ওনার সঙ্গে আমার মনের দিকে প্রচণ্ড পরিমাণে অমিল হতে লাগলো, এবং তখনই কিন্তু আমি ম্যাডামের বিরোধিতা করেছি। সেই সময় আমি বিরোধিতা করেছি, কিন্তু তখনও পর্যন্ত কিন্তু আমি বুঝতে পারিনি যে ম্যাডাম কেন এই ব্যাপারটার সঙ্গে আমার সঙ্গে এই রকম বিরোধিতায় নামলেন, এবং তার জন্য আমি সত্যি অনেক চরম লেভেলে গিয়ে ম্যাডামকে আমি কটাক্ষ করেছি। না, আমি কোনো রকমের কোনো নোংরা ভাষা বা ছোট মানে ওই খারাপ ভাষা দিয়ে বলিনি, কিন্তু হ্যাঁ, যেভাবে আমি বলেছি সেটা আমার বলাটা উচিত হয়নি। কিন্তু আজকে কেন আমি এই কথাগুলো বলতে বসছি? অনেক তার মানে আছে বন্ধু, অনেক তার মানে আছে একদম। আজকে আমরা বাচ্চার বাবাকে সাপোর্ট করেছি। হ্যাঁ, বাচ্চার বাবাকে সাপোর্ট কেন করেছিলাম? কারণ বাচ্চার বাবাকে দেখেছিলাম আড়াইটের সময়, রাত্রে আড়াইটের সময় লাইভ করে বোঝাতে কতটা অসহায় সে। তার বউ তাকে ডিচ করে দিয়ে চলে গেছে, প্রতারণা করেছে। তার বউ কিন্তু একটি পরপুরুষের সাথে হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে স্বইচ্ছায়, কোট আনকোট স্বইচ্ছায়। সেখানে কিন্তু বাচ্চার বাবার কোনো মতেই সেখানে হাত ছিল না, সেখানে হাত ছিল না, এটা একদম সত্যি কথাই। বাচ্চার বাবাকে কিন্তু সেই সময় ফাঁসানো হয়েছিল, সেই সময় বাচ্চার বাবাকে ফাঁসানো হয়েছিল। কে ফাঁসিয়েছিল? তার প্রাক্তন ওয়াইফ, যাকে আমরা বিভিন্ন নামে ভূষিত করি, ভাঙাটিন থেকে, গামলা থেকে, ধবলি থেকে, এই সমস্ত নামে। সেই সময় তার মাথার উপরে চলছিল হচ্ছে কি একটা 498 এর মতো কেস, যেখানে 16 জন উকিল লাগিয়ে তাকে হ্যারাস্ট করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন দিক থেকে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তখন কিন্তু আমরা তাকে বুঝতে পারিনি যে আজকে যে রূপটা তার বেরিয়ে আসছে। আচ্ছা, আপনাদের কখনো মনে হয় যে ভাঙাটিন কেন বেরিয়ে গেল 5টা বছর সংসার করে? না, আমি ভাঙাটিনকে কখনোই ক্লিন চিট দিচ্ছি না, কখনোই বলছি না যে ভাঙাটিন যা করেছে ঠিক করেছে না। সংসার মাঝে অনেক সুবিধা অসুবিধা থাকে, অনেক বোঝাপড়াতেও অনেক অসুবিধা থাকে, কিন্তু সেগুলো মানিয়ে নিতে হয়। হ্যাঁ, ভাঙাটিনের দোষ রয়েছে, ভাঙাটিনের একটা যৌন লালসা ওর মনের মধ্যে সুপ্ত বাসনা হিসাবে রয়েছিল, যেটা তার সন্তানের বাবার কাছ থেকে সে পাচ্ছিল না। কিন্তু সেক্ষেত্রে কি একমাত্র ভাঙাটিনই দায়ী? যার সাথে সে সংসার করেছে তার কি উচিত ছিল না তার মনটাকে বোঝার? বাচ্চার বাবা কিন্তু বোঝেনি, বাচ্চার বাবা সেই জায়গায় দামই দিতে জানেনি। আজকে কিন্তু পরপর করে পরিষ্কার হচ্ছে। বাচ্চার মা কিন্তু চাইতো বাচ্চার বাবা তাকে বেশি করে সময় দিক, কিন্তু বাচ্চার বাবা কিন্তু সেই সময়টা দিত না, বেরিয়ে যেত এবং অনেক রাত করে বাড়ি ফিরত। সেই সময়ও কিন্তু আমরা ভাঙাটিনকে বলতে শুনেছিলাম, এত রাত করে তুমি বাড়ি ফেরো? তখন বলেছিল, হ্যাঁ তোমার সমস্যা কি, আমি এডিটের কাজ করে দিয়েছি, মিস্ত্রিদের কাজ বাড়ি পৌঁছে দিয়েছি, এখানেও সমস্যা? সেই সময় ভাঙাটিনের মনের মধ্যে যে সুপ্ত বাসনা, সুপ্ত চাহিদা, সেইগুলোর কিন্তু পরিপূর্ণতা ভাঙাটিন পায়নি তার স্বামীর কাছ থেকে। আজকে কিন্তু পরিষ্কার হচ্ছে, বাড়ি থেকে তার বউ চলে গেছে। তাকে কি করেছে? তার উপরে বিভিন্ন রকমের অ্যালিগেশন এনেছে, এনে তার কাছ থেকে মানে এমনভাবে তাকে সমাজে প্রতিপন্ন করার চেষ্টা করেছে বাচ্চার মা, যে বাচ্চার বাবারই পুরোটা দোষ, কিন্তু বাচ্চার বাবার পুরোটা দোষ ছিল না। এই বাচ্চার বাবা কি করলো? বাচ্চার বাবা সীমাদিকে পেল। সেই সময় সীমাদিকে পাওয়ার ক্ষেত্রে সীমাদিও কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করলো যে কিভাবে বাচ্চার বাবাকে সাহায্য করা যায়। সত্যি তো তার অবস্থা যদি দেখা যায়, সত্যিই তো সে খারাপ অবস্থায় ছিল। যে সময় তার মাকে নিয়ে, বাবাকে নিয়ে, সন্তানকে নিয়ে তাকে কিভাবে থাকতে হয়েছে। তার নিজের দিদি, রক্তের দিদিও পর্যন্ত তাদের সঙ্গ ছেড়ে দিয়েছিল, তাদের সঙ্গ দেয়নি। সেই সময় অসহায়ভাবে ছিল তারা। সেই সময় সীমাদি কিন্তু পাশে গিয়ে দাঁড়িয়েছিল বুক দিয়ে। তখন কিন্তু সীমাদিকে সীমাদির তারাও পর্যন্ত সীমাদি যে খারাপ বা অমুক তমুক এইভাবে কিন্তু তারাও প্রমাণ করেনি তখনও। আজকে যেটা তারা প্রমাণ করছে সীমাদির সম্পর্কে, তারাও কিন্তু সীমাদিকে তখন কি করলো? হাতের মুঠোর মধ্যে করে নিল, যে সীমাদির কথাগুলো মানুষ গ্রহণ করবে। সেই সময় সীমাদিও তাদের পাশে বুক দিয়ে আগলে রেখেছিল, বুক দিয়ে আগলে রাখলো।
সীমাদিও বিভিন্ন মাধ্যম দিয়ে তাদেরকে প্রোটেকশান দেওয়ার চেষ্টা করলো। বাচ্চাটার সাথে সাথে পুরো পরিবারটাকে, গোটা পরিবারটাকে সাহায্য করলো, গোটা পরিবারটাকে। তারপরে কি দেখা গেল, বাচ্চার বাবার ক্ষেত্রে মাল রিকভারি থেকে শুরু করে বাচ্চার বাবার উপরে অনেক 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 রকমের মেন্টালি টর্চার করা হচ্ছিল। সেই সময় সীমাদি কি চেষ্টা করলো, যাতে করে বাচ্চার বাবাকে রিলিফ দেওয়া যায়, ম্যাডামকে নিয়ে আসলেন। ম্যাডাম কিন্তু এই কেসটার মধ্যে বারংবার বলেছিলেন, আমি এই কেসটার মধ্যে ঢুকতে চাই না, আমি কোনো রকমের এই ধরনের এলিসিট রিলেশনশিপে বাচ্চার মানে কোনো স্বামী স্ত্রীর মধ্যেকার অশান্তির মধ্যে আমি ঢুকবো না। ম্যাডাম কিন্তু ঢুকতে চাননি। একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সীমাদির কারণেই কিন্তু বাচ্চার বাবাকে প্রোটেকশন দিতে গেলেন এবং বারংবার বললেন আমি কোনো এই ধরনের সম্পর্কে যাব না, কিন্তু বাচ্চাটার মুখের দিকে গেলেন। তারপরে বাচ্চার বাবা কি খেলা শুরু করলো, বাচ্চার বাবা তার আস্তে আস্তে মনের মধ্যে যে সমস্ত শয়তানি বুদ্ধি বা বদ বুদ্ধিগুলো ছিল সেইগুলো চালানোর চেষ্টা করলো। বাচ্চার বাবা তার প্রাক্তন ওয়াইফকে কি করলে, সাথে সাথে দুটো স্ট্রাইক দিয়ে দিল। একই সংসারে থেকে সেখানটায় দুজনই চ্যানেল চালিয়ে নিয়ে যদি তার কোনো রকমের কিছু ইউজ করে থাকে, সেক্ষেত্রে বাচ্চার বাবা স্ট্রাইক দিয়ে দিল। সাথে সাথে ভাঙা টিনও অমনি লাফিয়ে উঠলো, বলল বাচ্চার বাবাকে তার পায়ের কাছে ফেলবে, তার ডিভোর্স চাই না, এই রকম করে। সেই সময় ম্যাডাম প্রোটেকশন দিলেন, ম্যাডাম এসে দাঁড়ালেন পাশে বাচ্চার বাবা। ম্যাডাম সব দিক থেকে কি করলেন, বাচ্চার বাবাকে সুরক্ষিত করার চেষ্টা করলেন আইনের মারফতে। একদম তাই। সেই সময় বাচ্চার বাবার মাথার মধ্যে খেলে গেল কি, যেভাবে তার বউ তাকে হারিয়ে দিয়ে চলে গেছে, সমাজের সামনে প্রমাণ করেছে যে সে হচ্ছে ধ্বজভঙ্গ, তার শারীরিক কোনো রকমের কিছু নেই, যেভাবে সেও ওই সুকে হায়ার করেছিল, সেই মাধ্যমে বিভিন্নভাবে তার পরিবারটাকে যেভাবে কাটাছেড়া করা হয়েছে, সেই রিভেঞ্জ নেওয়ার জন্য কি করলো, বাচ্চার বাবা তুরান্ত ম্যাডামের সাথে একটা যুক্তি পরামর্শ করলো। বাচ্চার বাবাই কিন্তু এই যে ঝিউ তাকে হায়ার করলো এবং ম্যাডামকে বলতে বলল, আপনি বলে দেবেন আপনার লাইভে যে একজন পিএ আসছে, হ্যাঁ একজন পিএ আসছে, বাচ্চার গভর্নর আসছে দেখাশুনো করার জন্য। আসলে বাচ্চার বাবার যে যৌন চাহিদাটা মনের মধ্যে চলছিল, সেই যৌন চাহিদাটা পূরণ করার জন্য বাচ্চার নাম করে, বাচ্চার গভর্নর রাখার নাম করে ম্যাডামকে সে খেলে নিল, ম্যাডামকে দিয়ে সে খেলিয়ে নিল। ম্যাডামকে বলতে বলল কি, পিএ আসছে, পিএ। ম্যাডামও বললেন তার লাইভে। তারপরে কি করলো, সেই মেয়েটিকে তার পরবর্তীকালে বাড়িতে রাখলো। বাড়িতে রাখার পরে তার সাথে যা যা কর্ম, সে তো সবাই বুঝতেই পারছে, যে কিনা বিয়ের আগে 5 দিন তার বউকে ভোগ করতে পারে, সে কি এই বাড়িতে ঝিউকে রেখে কি সত্যিই কিছু করেনি? তার সাথে কি চললো, উদ্দাম কাজকর্ম। তারপরে গেল কোথায় কোথায় কোথায়, তারাপীঠে। সেখানটায় গিয়ে তার যা যা কাজ করার সে করে আসলো। সিঁদুর নিয়েও পর্যন্ত সে খেললো। মানুষকে সে বোঝালো এই সিঁদুরটা শুধুমাত্র তার মায়ের নাম করেই আনা হয়েছে। সেখানটায় বিভিন্নভাবে তাকে প্রশ্ন করা হলো। এর আগেও আসানসোল বালি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে, সেই সময়ও কিন্তু সে স্পেক্টি নট করে ছিল। তারপরে যখন এই ধরনের হাত দেখা গেল কোথাও, হ্যাঁ যখন ওই লুচি তরকারি করার সময় হাত দেখা গেল শ্রাবণ মাসে, সবুজ চুড়ি পরা হাত, তারপরে মেহেন্দি পরা হাত দেখা গেল, বাচ্চাকে শোনা গেল বাচ্চা মাম্মাম বলে ডাকছে, কারোর ওই ফুচকা খাওয়ার ওখানটায় আলু মাখাতে ঝাল আছে, ও ওই আলু ঝাল আলু খেতে পারবে, এইভাবে বিভিন্ন কথার মাধ্যমে যখন সেইগুলোকে বলা শুরু করলো, তখন বাচ্চার বাবা কি বলল, তার বাড়িতে একটা বোন এসেছে, তাকে সে নাকি ক্যামেরায় দেখাতে পারবে না, সেই বোনের কিন্তু বিয়ে হবে, আপনারা যে এইভাবে কথা বলছেন এটা কি ঠিক করছেন? তারও তো একটা সমাজে একটা জায়গা আছে। বাচ্চার বাবা সুন্দরভাবে খেলে দিল না, সুন্দরভাবে খেলে দিল সেই জায়গাটাকে।
তারপর যখন কি হলো, এই সোনু মনু এসে যখন দাবি করলো তার প্রেমিকাকে আটকে রেখে দিয়েছে, তখনও বাচ্চার বাবা ম্যাডামের সঙ্গে ম্যাডামকে বলে দিলেন, আপনি এইভাবে বলে দিন যে কেউ আমার বাড়িতে নেই, আমার বাড়িতে 144 জারি করা আছে, যেখানে আমার বাড়িতে কেউ প্রবেশ করতে পারবে না। ম্যাডামকে দিয়ে কিন্তু তার ক্লায়েন্টই এইগুলো খেলিয়েছে। তারপরে কি করা হলো, সেখানে বুঝিয়ে দিল তার বাড়িতে কেউ নেই, তার বাড়িতে কেউ নেই। কিন্তু কোথাও একটা উৎকণ্ঠা বা কোথাও একটা তার মনের মধ্যে একটা তার মানে সেই মেয়েটির সম্পর্কে একটা উদ্বিগ্নতা কাজ করছিল। সেই জন্য সে বলে ফেললো, আচ্ছা সেই মেয়েটি মারা যায়নি তো, মানে এইরকমভাবে একটা বলে দিল। হ্যাঁ, এইভাবে বলে দিল। আর ম্যাডামকে সে প্রতিনিয়ত কি করতে থাকলো, সাথে সাথে এইভাবে খেলাতে শুরু করলো। সোনুকে পাগল প্রমাণ করার চেষ্টা হলো। সোনুকে আমি কখনোই ভালো দলে ফেলছি না, কিন্তু সোনু যা করেছে সেটা তার জ্বালা থেকে, তার ব্যয় করার টাকা, তার ভালোবাসা, সমস্ত কিছু 8 বছর ধরে দেওয়াতে সেই রাগের চোটে রিভেঞ্জ নেওয়ার জন্য সোনু তার সেইগুলোকে কি করলো, পরপর করে পরিবেশন করতে লাগলো। না, সেগুলো সে উপযুক্তভাবে ব্যবহার করতে পারেনি, বা ঠিকঠাকভাবে কিন্তু সে ব্যবহার করতে পারেনি। তারপরে রাখা হলো কি, শুরু হলো, তারপরেই নিয়ে আসা হলো কি, ঝিউকে সামনে। সেখানে ঝিউকেও পরিষ্কারভাবে বলে দেওয়া হলো, তুমি বলো যে হ্যাঁ আমার সাথে তোমার একটা সম্পর্ক আছে ফোনের মাধ্যমে। ঝিউ সাথে সাথে এই ধরনের একটা মানে পাওয়াতে, একটা আশ্বাস বা ভরসার একটা জায়গা পাওয়াতে ঝিউর সাথে সাথে বলে দিল যে হ্যাঁ বাচ্চার বাবার সাথে তার ফোনে কথা হয়, ফোন এডিট করে দেয়, হ্যাঁ অবশ্যই, কেন রাখবে না, তাতে করে কেউ তার কিচ্ছু করতে পারবে না। কি জানো, কুত্তা পালো বিল্লি পালো বাট গলতফহমি মত পালো, এই ধরনের কথা, এই যে এই কথাগুলো, এইগুলোর সাহস বাচ্চার বাবাই যোগান দিয়েছে, তার জন্য সেও সুন্দরভাবে বলতে পারল। তারপরে কি করলো, তারপরে সুন্দরভাবে বাচ্চার বাবা তার প্রেমের বহিঃপ্রকাশ হিসাবে দাড়ি রেখে দিল। মানুষকে সে পাত্তা দিল না, কোথাও মনে করলো যে এইগুলোতে কেউ ধরতে পারবে না। আর ম্যাডাম যেখানে পাশে আছেন, ম্যাডামকে আমি যেভাবে খেলাবো, যেভাবে আমার সাহায্যের জন্য হাত বাড়িয়েছি, ম্যাডামও সেই চালেই জড়িয়ে থাকবেন, ম্যাডাম এখান থেকে কিচ্ছু বুঝতে পারবেন না। সেইভাবেই ম্যাডামকে দিয়ে খেলানোর চেষ্টা হলো। ম্যাডামও লাইভে বললেন যে হ্যাঁ ওর সাথে তো সেরকম কিছু নেই, আপনারা যদি দেখতে চান আপনারা যান। ম্যাডাম কিন্তু এই বিষয় মোটেই সেইভাবে অবগত নয়। তার ক্লায়েন্ট যেভাবে ম্যাডামকে খেলাচ্ছেন, ম্যাডাম কিন্তু সেইভাবেই পরিচালিত হচ্ছে। কারণ ম্যাডাম একটা কাজ নিয়ে কিন্তু থাকেন না বন্ধুরা, ম্যাডামের কিন্তু হাজার হাজার কাজ থাকে, হাজার হাজার, এখানে দৌড়ানো, ওখানে দৌড়ানো, সেখানে দৌড়ানো। ম্যাডামের পক্ষে সম্ভব নয় কোনো একটা কেসের বিষয়ে ফোকাস থাকা। আমরা লাইভ চলাকালীন দেখেছি না, ম্যাডামের বিভিন্ন জায়গা থেকে ম্যাডামের ফোন আসে, সেখানে ম্যাডাম কার সেখানে বাচ্চার বাবা কার সাথে ঘুরতে যাচ্ছে, কি করছে না করছে, সেটা কি ম্যাডামের তদারকি করা সম্ভব? সম্পূর্ণভাবে খেলাতে থাকলো কে, বাচ্চার বাবা। একদম তাই। তারপরে কি হলো, যখন তার সমস্ত ভান্ডা আস্তে আস্তে মানুষের কাছে ফেটে গেল, যখন তাদের বাড়িতে অসুজের সাথে সাথে ওদিকে ঝিউকেও অসুজ বলে প্রমাণ করতে হলো, তারপরে আরামবাগটা তো পুরোপুরি ক্লিন চিট দিয়ে দিল। যেখানে যেখানে আরামবাগের সে গেছে, বাইক দাঁড় করিয়েছে, সেখানে সেখানে ঝিউ কি করেছে, সুন্দরভাবে ফটো তুলে ছেড়ে দিয়েছে। তারপরেও তাকে মানে মানে তারই ভিডিওতে বন্ধ করো জায়গাটাকে এডিট করে দিতে হয়েছে। সেখানটায় মানুষ পরিষ্কারভাবে বুঝে গেল দুধ কা দুধ আর পানি কা পানি। হ্যাঁ, তারপরেই কি করতে হলো, তারপরেই সাথে সাথে তার মাকে নিয়েও বসিয়ে দিতে হলো। মা, আমি যা যা শত্রু হয়েছে, যা যা শত্রু, সেখানটায় মায়ের ছত্রছায়ায় থাকলে সেখানটায় কিন্তু আর কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে একটা কথা বলো, আজকে এই যে সীমাদিকে বাড়িতে মানে যাতে সীমাদি না যেতে পারে সেই জন্য বলা হলো, সীমাদি নাকি রুমালিকে নিয়ে ভিডিও করেছিল।
গত 5 মাস ধরে রুমালিকে নিয়ে সীমাদি কোনো ভিডিও করেছিল? একদম না, সীমাদি কিন্তু কোনো 5 মাস ধরে কোনো ভিডিওই করছিল না। হ্যাঁ, সীমাদির যাতায়াত ছিল, কি বুঝলো, সীমাদি যদি বাড়িতে যায় তাহলে অনেক বড় তথ্য সে পরিবেশন করে ফেলবে, অনেক কিছুই সে বলে ফেলবে। কারণ সেও কিন্তু এই ব্যাপারটিকে সাপোর্ট করছিল না, কোনো মতেই এই ব্যাপারটিকে সাপোর্ট করছিল না। সেই জন্য সীমাদিকে সুন্দরভাবে আউট করে দিল। আরশ যে সময় ভাঙা টিনের তথ্যগুলো তুলে তুলে ধরছিল, ভাঙা টিন কোথায় যাচ্ছে, কোথায় উঠছে, কোথায় বসছে, কবে কবে সে ভিডিও দিচ্ছে না, সেই সময়গুলো সে ঘোড়া রসে ল্যাটার রস পান করছে, তারপরে তার বাড়ির নিচে বসে দোকানদারি করছে, তারপরে ঘোড়া রস থেকে কল রেকর্ডিং সুন্দরভাবে ফাঁস করে দিল। সেই সময় তার ভাই ছিল, বাংলাদেশের ভাই। কিন্তু এই ভাই যখন বুঝতে পারলো যে বাচ্চার বাবা এইরকমভাবে নোংরামি পানা করছে, সাথে সাথে ভাইও কি করলো, তার তথ্যগুলোকে তুলে ধরার চেষ্টা করলো। সেই সময় কি হলো, ভাইকে সে চেনেই না, ভাইয়ের নাম আর শুনতে চাইছে না। এখন সবই কি হয়ে গেছে, শত্রু, হেটার্স থেকে শত্রু। আর ম্যাডামকে দিয়ে কিভাবে খেলাচ্ছে, ম্যাডামকে বলতে বলছে আপনি এইভাবে বলুন, ম্যাডামকে মোল্ড করার চেষ্টা করা হচ্ছে। শুনুন, আমরা যে সমস্ত ভিডিওগুলো করি, আমরা ভিডিওতে কোথায় কি কি বলছি, কার থাম্বনেল কি হচ্ছে, হ্যাঁ, কার টাইটেল কি হচ্ছে, ম্যাডামের এত সময় নেই দেখার। সেখানটায় তাকে যতটুকু কেটে কেটে তুলে দেওয়া হয় রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং থেকে, টাইটেল থেকে, সেইটুকু ম্যাডাম দেখেন। ম্যাডামের সময় কোথায়, সময়টা কোথায়, ম্যাডামের এত সময় নেই। এইখান থেকেই একটা বোঝার বিষয় আছে, এই যে ক্লায়েন্ট মানে বাচ্চার বাবা যেভাবে ম্যাডামকে বলতে বলছে, যেভাবে খেলতে বলছে, যেভাবে বোঝাচ্ছে, ম্যাডাম অতি সহজেই সেইভাবেই বুঝতে পারছে। কিন্তু এর মনের মধ্যে যে কত বদমাইশি আর কত শয়তানিপানা চলছে সেটা কিন্তু ম্যাডাম বুঝতে পারছেন না। যেভাবে ম্যাডামকে পরিচালনা করা হচ্ছে, ম্যাডাম সেইভাবেই কিন্তু পরিচালিত হচ্ছে। আমি কিন্তু ম্যাডামের সাথে যতদিন মিশেছি বা বুঝেছি, সেইখান থেকেই কিন্তু আমার উপলব্ধি। আজকে কিন্তু সেই জন্যই আমার এইভাবে বলা। তার মানে এর নিজস্ব কাজ করার জন্য, নিজের কাজগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, মানুষের চোখের ওপরে পর্দা দেওয়ার জন্য, মানুষের চোখের মধ্যে ধুলো ঝোড়ার জন্য এ কিন্তু যাকে খুশি তাকে ব্যবহার করতে পারে, এবং ব্যবহার করার পরেও কিন্তু তাকে ছুঁড়ে ফেলে। যেমন করে সীমাদিকে ছুঁড়ে ফেলেছে, যেমন করে আরশকে ব্যবহার করার ফলে ছুঁড়ে ফেলেছে, তেমন করে এর মাকেও ব্যবহার করছে। আর তার সাথে সাথে ব্যবহার করছে কি, কাকে, ম্যাডামকে। বলতে বাধ্য হচ্ছি, একদম তাই। ম্যাডামের পক্ষে কিন্তু সম্ভব নয়। ম্যাডামের ক্লায়েন্ট যেভাবে বলবে ম্যাডাম সেইভাবেই চলবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু এইভাবে যে পরিচালিত হয়ে যাচ্ছে ম্যাডাম, এবং আমাদের চোখে কিন্তু ম্যাডাম খারাপ হয়ে যাচ্ছেন। ম্যাডামকে আমরা ভুল বুঝছি, ম্যাডামের ওখানটায়, ম্যাডামের একটা কমিউনিটি পোস্ট থেকে শুরু করে ম্যাডামের লাইভে ম্যাডামকে আমরা খারাপ ভাবছি, ইনক্লুডিং মি। আমিও কিন্তু ম্যাডামকে খারাপ ভেবেছিলাম, কিন্তু এখন আমি ম্যাডামকে যথাযথ বুঝতে পারছি। ম্যাডামের কিন্তু এখানে কোনো দোষ নেই, ম্যাডামকে পরিচালনা করা হচ্ছে যেইভাবে এতদিন ধরে সীমাদিকে, আরশকে পরিচালনা করা হয়েছিল। বাচ্চার বাবার কোনো দোষ নেই, বাচ্চার বাবা দুদু ভাতু। সত্যি আজকে আর সেই কথাটা বলতে পারলাম না। হ্যাঁ, আমি নিরপেক্ষ, আমি সত্যি কথা বলতে সব সময় পছন্দ করি। যেখানে আমি মিথ্যে দেখব সেইখানটাই আমি তুলে ধরবো, এটাই আমার ভিডিওর নীতি। আমি ম্যাডামকে ভুল বুঝেছিলাম না, ম্যাডামের জায়গায় ঠিকই আছেন। ম্যাডামকে ভুল বোঝানো হয়েছে, তার জন্যই ম্যাডাম সেই ভুল পথে পরিচালিত হয়ে পড়ছেন, এবং আমাদের চোখের সামনে কিন্তু ম্যাডাম খারাপ হয়ে যাচ্ছেন। কিন্তু ম্যাডামের কিন্তু সেই রকম কোনো রকমে কিন্তু ম্যাডাম এর মধ্যে জড়িত নয় বন্ধুরা, ম্যাডাম কিন্তু জড়িত নয়। ম্যাডাম সবাইকে সাহায্য করতে চায়, ম্যাডামের মধ্যে সেই সাহায্য করার, সেই ভালোবাসার, মানুষকে ভালোবাসার সেই মন বা
সেই রকম চিন্তাধারা কিন্তু ম্যাডামের আছে, যেটার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি উদাহরণ হচ্ছে আমি কিন্তু সেই ব্যাপারটা খুব ভালো মতোই জানি। কিন্তু বাচ্চার বাবা, তার ক্লায়েন্ট তাকে ভুল বোঝাচ্ছে বন্ধুরা। সেই ভুল বোঝানোর জন্যই ম্যাডাম কিন্তু আমাদের চোখের সামনে আজকে সবার সামনে খারাপ হয়ে যাচ্ছেন। আজকে আমার মাথায় সেই ইউরেকার মতো সেটাই সম্পূর্ণভাবে ক্লিক করে উঠল। আমি ম্যাডামকে বলবো, ম্যাডাম আপনি একটু চিন্তা করে দেখুন যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমি সত্যিই কি ভুল বলছি। ম্যাডামের কাছে আমার অনুরোধ রইল, আপনি একটু ভালোভাবে চিন্তা করবেন। যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি সত্যিটাই তুলে ধরবো। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। বাই, টাটা।